আচ্ছা, এই প্লাস বাটনে ক্লিক করার পরে আমি একটা কাজ করব। আমি নরমালি জেনারেল থেকে যে কোনো একটা বক্স নিয়ে আসি, ইমেজ বক্স, এগুলোর কাজ দেখানো হয়েছে। আমি আপাতত নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি কিছু কাজ আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন, এখানে নিয়ে আসার পরে আমি একটা কাজ করে একটা ইমেজ দিয়ে দিই, একটা ইমেজ দিয়ে দিই। তারপরে হচ্ছে আমার টাইটেলটা যা আছে তাই থাকবে। আমি একটু ডিজাইন করে নেই, টাইটেলটা যা আছে তাই থাকবে। টাইটেলের কালারটা আমি শুধু চেঞ্জ করে দেব। ওকে ফাইন, এতটুকু করে দিলাম। এতটুকু করার পরে দেন হচ্ছে এতটুকুই করি, আর কোনো কাজ নেই। এখন সবাই একটা জিনিস লক্ষ্য করেন, একটা জিনিস আমি দেখাই নেই আপনাদের। যখন আমি সেকশনে ক্লিক করব, ক্লিক করার পরে আমি অ্যাডভান্সে আসার পরে আমি আপনাদেরকে বলছিলাম এই কাজগুলো পরে দেখাবো, মনে আছে? এগুলা কিন্তু সবগুলাতে এক। এখন আমি একটা কাজ করব, আমি মোশন ইফেক্ট থেকে শুরু করব। আমি যদি মোশন ইফেক্টে শুরু করি তখন দেখবো এটা হচ্ছে সম্পূর্ণটা পেইড। পেইড মানে এটাতে আমরা মোশন ইফেক্ট দিতে পারবো। তারপরে হচ্ছে আমি ট্রান্সফর্মে ক্লিক করার পরে আমি কিছু অপশন দেখতে পারবো। এর জন্য আমি সবচেয়ে আমার ভালো হবে একটা হেডিং যদি নিয়ে আসি, স্পষ্টভাবে দেখাইতে পারবো। আমি একটা হেডিং নিয়ে আসি, বেসিক থেকে হেডিংটা নিয়ে আসি। ওকে, তারপরে হেডিংটা নিয়ে আসার পরে আমি হেডিং এর যদি এখানে আসি, প্রথমে আছে মোশন, এটা অফ আছে। তারপর ট্রান্সফর্মের ভিতরে হচ্ছে আপনার নরমাল অবস্থা এরকম তাকিয়ে হুবার করা অবস্থায় কি অবস্থায় থাকবে এটা দিতে পারবেন। এখন আমি শুধু আলোচনা করে চলে যাব। ট্রান্সফর্মের ভিতরে প্রথমে আছে রোটেট। আপনি চাইলে আপনার লেখাটাকে রোটেট করতে পারবেন। অফসেট পেপারে কনভার্ট করতে পারবেন। স্কেল দিতে পারবেন। স্কেল মানে আপনার পেজের দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্থ বরাবর দিতে পারবেন। স্কিউ সেম। তারপর হচ্ছে ফ্লিপ হরিজন্টাল আকারে আপনার লেখাটাকে কনভার্ট করতে পারবেন। ফ্লিপ ভার্টিক্যাল আকারে কনভার্ট করতে পারবেন। ওইগুলো খুবই অ্যাডভান্স। যখন হচ্ছে আপনি স্পেসিফিক কাজ করবেন ধরে তখন হচ্ছে এগুলো করবেন। তারপর হুবারেও করতে পারবেন, এটা ট্রান্সফর্মের কাজ। তারপরে আসেন ব্যাকগ্রাউন্ড। আমার যে সেকশন আছে ওই সেকশনের পিছনে আমি কি করতে পারবো, একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিতে পারবো, চাইলে ছবি দিতে পারবো। ব্যাকগ্রাউন্ডের কাজ আমরা সবাই জানি। তো আমি একটা কাজ করি, নর্মাল একটা হালকা একটা কালার দিয়ে দিই। ঠিক আছে, একটা কালার দিয়ে দিলাম এবং একটা হুবার কালার দিতে পারবো চাইলে। তো আমি হুবারের কালার একটা দিয়ে দিই, নর্মাল হুবারের একটা কালার দিয়ে দিই। এখন হুবার করলে এরকম কালারটা আসবে। ওকে ফাইন। তারপরে হচ্ছে এই জিনিসটা সবাই আমরা জানি মোটামুটি, ব্যাকগ্রাউন্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ডে কি কি আছে আমাদের সবারই জানা। ঠিক আছে, সবারই জানা। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা দিব ওইটা কিন্তু আমি ফুল সেকশনটাকে দিব না। আমি দিব কি, আমার যে টেক্সট আছে। একটা জিনিস আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে আমাদের সেকশনের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড, আরেকটা হচ্ছে ফুল সেকশনটাকে ধরে। আমি যদি ফুল সেকশনটাকে ধরে ব্যাকগ্রাউন্ডটা দিতাম তখন আমার কি হয়ে যেত, ফুল সেকশন ধরে আমার একটা ইমেজ আসতো। আর আমি যদি এই স্পেসিফিক ভাবে এখানে ক্লিক করে আমি যদি অ্যাডভান্সে গিয়ে যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেই তখন কি হবে, আমার যে সেকশনটা আছে সেকশনের ভিতরে যতটুকু লেখা আছে ততটুকুর পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা পড়বে। এছাড়া আমার ব্যাকগ্রাউন্ড অন্য কোনো জায়গায় যাবে না। মানে যতটুকু কন্টেন্ট আছে আমার ব্যাকগ্রাউন্ডটা ততটুকুর মধ্যেই পড়বে। এটা হচ্ছে আমাদের সেকশনের ব্যাকগ্রাউন্ড। আমি এখন যে কাজগুলো দেখাইতেছি এটা সেকশনের ভিতরের কাজ। ওকে ফাইন। তারপরে বর্ডার মানে এই সেকশনের ভিতরে আমি বর্ডার দিতে পারবো। আমি যদি বর্ডারে ক্লিক করি সেকশনের ভিতরে আমি কি করব, আমি একটা টাইপের ভিতরে সলিড কালার দিয়ে আমি একটা 2 পিক্সেলের একটা বর্ডার দিয়ে দিব এবং বর্ডারে একটা কালার দিয়ে দিই। এটা সেকশনের কাজ। তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস 50 পিক্সেল না 25 পিক্সেল দিয়ে দিই। তারপরে আমি বক্স শেডও দিতে পারবো। ঠিক আছে, এতটুকু করতে পারবো। একটা জিনিস এখন লক্ষ্য করেন, আমি বর্ডার দেওয়ার পরে হুবার দিতে পারবো। এটা সবাই আমরা জানি হুবারে কি করতে পারবো। বর্ডার দেওয়ার পরে একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে আমার লেখার সাথে আমার কিন্তু বর্ডারটা লেগে গেছে। তার জন্য কি করতে পারি, লেআউটে ক্লিক করে আমি পেডিং দিব। পেডিং চারদিকে পেডিং হচ্ছে 15 পিক্সেল দিয়ে দিব। এখন কিন্তু লেখাটা কিন্তু মাঝখানে এসে পড়ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি যাব হচ্ছে বর্ডারের পরে আমাদের মাস্ক। এই মাস্কের ভিতরে যদি যাই, এটা হচ্ছে আমাদের মাস্কটাকে যদি অন করে দিই তখন কি হবে, এখানে কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। এটা আমি আলোচনা করি কারণ এটার কাজ অনেক। আমি আপনাদের সিম্পল ভাবে আলোচনা করি। ওকে ফাইন। আমি যদি একটা শেপ আনি, শেপের ভিতরে আমি একটা ইমেজ আনলাম, ধরেন হচ্ছে এখানে হচ্ছে টোটালি একটা ইমেজ নিয়ে আসলাম। আনার পরে আমি এর পিছনে ইমেজ আনলাম, আনার পরে উপরে টেক্সট লেখাটা দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি এই টেক্সট লেখার ভিতর দিয়ে এই যে অ্যাড লেখা কালো কালার আছে এর ভিতর দিয়ে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবো।
পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবো, আমার লেখার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি হবে, যে ইমেজটা এখানে দিব ইমেজটা ব্যাকগ্রাউন্ডে হবে। তখন আমি কি করব, এই সেকশনটাকে সিলেক্ট করে যদি মাস্ক করে দিই, মাস্ক, তখন কি হবে, নিচে ব্যাকগ্রাউন্ডের সাথে যে কালারটা আছে এই কালারটা হচ্ছে আমার যে লেখা আছে, লেখাটা যত বড় হবে এই লেখার ভিতর দিয়ে হচ্ছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পারবো। এই লেখার ভিতর দিয়ে কালো কালার থাকবে না, লেখার ভিতর দিয়ে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবো, ওইটাকে বলতে পারি আমরা মাস্ক। যারা হচ্ছে ফটোশপের কাজ জানেন অথবা ইলাস্ট্রেটর তারা বুঝছেন মাস্ক জিনিসটা কি, ঠিক আছে? ওকে ফাইন। তারপরে এটা অফ করার পর এরপরে আসেন রেসপন্সিভ। রেসপন্সিভের ভিতরে ক্লিক যদি করি তখন আমার বলা হয়েছে হাইড অন ডেস্কটপ। ডেস্কটপে এই সেকশনটা হাইড করতে পারবেন, ট্যাব মোবাইলে হাইড করতে পারবেন, মোবাইলে হাইড করতে পারবেন। সেকশনটা হাইড করলে আপনি মোবাইল থেকে দেখতে পারবেন না, মানে যে সেকশন আপনি হাইড করবে এই সেকশন ছাড়া অন্য সেকশনে দেখতে পারবো, এই সেকশনে দেখতে পারবো না। এখন আসেন রেসপন্সিভ জিনিসটা কি। আমার যে ওয়েবসাইটে নিজের মতো তৈরি করতেছি, দেখেন আমি কলাম দিতেছি, রো দিতেছি, যেমন ভাবে ইচ্ছে তেমন ভাবে বসাইতেছি। বসানোর পরে আমার ওয়েবসাইটটা লোড হওয়ার পরে মোবাইলে যদি কেউ দেখে মোবাইলের আইকন আকারে আসবে, যদি ট্যাব মোবাইলে কেউ দেখে ট্যাব মোবাইলের আইকন আকারে আমার ফুল ওয়েবসাইটটা লুট হবে, সুন্দরভাবে আসবে। ল্যাপটপে দেখলে ল্যাপটপ আকারে আসবে, কারণ ল্যাপটপে যে বড় লেখাগুলো আছে ওইটা যদি মোবাইলে দেই তখন মোবাইলের ফুল স্ক্রিন হয়ে যাবে। যদি হয়ে যায় আর কি ওয়েবসাইট দেখতে পারবে? দেখতে পারবেন না। এটা হচ্ছে আমাদের রেসপন্সিভের কাজ। রেসপন্সিভের কাজ আমি পরে আপনাদেরকে দেখাবো একটা ওয়েবসাইটকে কিভাবে রেসপন্সিভ করে, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আমার ট্যাব মোবাইলে আছে। এখন আমি এখন বর্তমানে কিসে আছি, আমি ট্যাব মোবাইলে আছি, এরপর ট্যাব মোবাইলে আছে। এখন যদি মোবাইলে আসি তখন একটা একটা করে সেকশন এসে পড়বে, দেখেন একটা একটা সেকশন এসে পড়বে, একটা একটা সেকশন করে আসবে। এবং আমি যদি এখন যদি দেখেন কত বড় করে আসছে না, দেখতে খারাপ লাগতেছে না? তো সবগুলো রেসপন্সিভ করতে হবে আমার কাজের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমি যদি ল্যাপটপে আসি, এখন যে কাজগুলো করতেছি ওইটা ল্যাপটপের জন্য রেসপন্সিভ। পরবর্তীতে আমি ট্যাব মোবাইল এগুলোর জন্য আমি রেসপন্সিভ করতে হবে। তার জন্য কি করতে হবে, এই সেকশনে গিয়ে কাজ করতে হবে। এগুলো হচ্ছে যারা ওয়েব ডিজাইনার তারা কাজগুলো করতে পারবে। তো আমরা তো আবার আপাতত আমরা কি করবো, আমরা টেমপ্লেট যদি ইউজ করি, টেমপ্লেট ডিজাইন করি, তখন আমার রেসপন্সিভ করা লাগবে না, টেমপ্লেট অলরেডি আমার রেসপন্সিভ করাই আছে। তারপরে আসেন অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আমাদের পেজ সেকশন, এটা আমাদের দরকার নাই। তারপর আমাদের কাস্টম সিএসএস, আমি কি করতে পারবো, এখানে পেজ আছে তো কাস্টম সিএসএস ধরে আমি এই সেকশনটাকে ডিজাইন করতে পারবো। তো এইগুলা গেলে হচ্ছে আমাদের ডিফল্ট অপশন, এগুলো সবগুলাতেই থাকে, সবগুলাতেই ব্যাকগ্রাউন্ড, তারপর বর্ডার, মাস্ক, এগুলো সবগুলাতেই থাকে। অলরেডি আজকে থেকে আমাদের যে এলিমেন্টর আছে, এলিমেন্টর ফ্রি কোর্স শেষ, আমাদের এলিমেন্টর ফ্রি শেষ, আর কোনো ভিডিও আপনাদের থাকবে না। ওকে ওকে।